আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সর্ষে ইলিশ তো সবাই খেয়েছেন। পাঙাশ মাছ কি সর্ষে বাটা দিয়ে কখনো খেয়ে দেখেছেন? আজকে আমি আপনাদেরকে সর্ষে পাঙাশ করে দেখাবো। এখানে আমি ৮ পিস মাছ নিয়েছি। এটা আমি লবণ দিয়ে লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণ লবণ দিলাম, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিলাম, সামান্য একটু সর্ষের তেল দিলাম। ভালো করে মাখিয়ে নিয়ে ২০ মিনিটের জন্য রেখে দেব। মাছটা এখন ভেজে নেব। অল্প তেল দিয়ে নিলাম। একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। পুরোটা মাছ ভাজতে আমার ৩ মিনিটের মতো সময় লেগেছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে। রান্না করতে চলে আসলাম। অল্প পরিমাণ তেল দিচ্ছি। পাঙ্গাস মাছে বেশি তেল লাগে না। তেলটা গরম হয়ে আসলে ২টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু ভেজে নেব। দুইটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আবার একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এখন হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিলাম। হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া ভালো করে দিয়ে মিশিয়ে নেব। অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। দুইটা টমেটো টুকরা করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে টমেটোটা কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ২ মিনিটের জন্য ঢেকে দিলাম যাতে টমেটোটা নরম হয়ে আসে। ঢাকনা তুলে নিলাম। টমেটোটা নেড়ে চেড়ে নিচ্ছি, নরম হয়ে গেছে। আরো একটু কষিয়ে নেব। মাছগুলো দিয়ে দিচ্ছি। হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম।
বলক চলে আসছে, এখন সর্ষে বাটাটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম। অল্প ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাগুলো একটু চেপে চেপে দিচ্ছি, নিচে যাতে লেগে না যায়, এই জন্য একটু নেড়ে দিলাম। ঢাকনা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম। রান্নাটা আমার হয়ে গেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।